হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের জন্য দারুণ একটা গরম গরম খবর নিয়ে এসেছি এবং তা হলো তাণ্ডব নিয়ে শুটিং চলছে। আপনারা জানেন আমি আজকেও একটা ভিডিও আপলোড করেছিলাম যে তাণ্ডবের গতকালকে রাজশাহীতে শুটিং হয়েছে। এর মাঝে কিন্তু আমি আরেকটা নিউজ দিয়েছিলাম, যে সেটা হলো যে তাণ্ডবের আমরা জানি ইতিমধ্যে অলমোস্ট 70% মতো শুটিং হয়ে গিয়েছে, আর বাকি 30% শুটিংটা হয়তো বা রিসেন্টলি তারা কমপ্লিট করবে, যেহেতু ঈদের একটা বেশি সময় নেই। দেরিতে হলেও তারা যেভাবে শুটিংটা শুরু করেছে, যখনই করুক না কেন খুব সুন্দরভাবে তারা কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো গতকালকে যে আমরা দেখলাম যে পুঠিয়া রাজবাড়িতে শুটিং হয়েছে, তারপরে আরেকটা আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, সেটা হলো আপনাদের রাজশাহীতে নদীতে পদ্মা তারা শুটিং করছে। এখন আমি আপনাদেরকে একটা ভিডিও পেয়েছি, আমি আপনাদেরকে দেখাবো আপডেট করার জন্য। সেটা হলো যে সাকিব খান এবং সাবিলা নূরের একটা ক্লিপ। সেটা হলো তারা একটা জায়গায় তাদের শুটিং করছেন, কিন্তু কি করবে, ফ্যান বলে কথা, মেগাস্টারের ফ্যান বলে কথা, তিনি যেখানে যাচ্ছেন কোনোভাবে দর্শকদেরকে সামনে রাখা যাচ্ছে, বিশেষ করে সাকিবিয়ান যারা আছেন, সাকিবের ফ্যান যারা আছেন। তো আমি আপনাদেরকে 3টা ক্লিপ দেখাবো। তো প্রথম ক্লিপটা যেটা হচ্ছে, আমি একটু যদি আপনাদেরকে বলি, সেটা হলো যে আমরা দেখলাম যে একটা জায়গায় শুটিং স্পটের যে ক্রু এবং কাস্ট আছেন, তারা হিউজ পরিমাণ ক্রাউড এখানে দাঁড়িয়ে আছেন, তারা কি করছেন এখানে, আপনার কোনোভাবে তাদেরকে ক্রাউডগুলোকে মেনটেন করা তাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। এত অডিয়েন্স, খালি চোখে এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সেটা হলো আপনার আমি এখান থেকে যদি বলতে চাই, সেটা হলো অলমোস্ট এখানে আমি দেখতে পাচ্ছি মানে হাজার খানেকের মতো অডিয়েন্স এখানে আছে, চারিদিকে ঘিরে আছে যে শুটিং হচ্ছে বা হবে। এরপরে আরেকটা ক্লিপ আছে, আমরা সেটা দেখলাম। আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটা হলো আমরা দেখতে পেলাম যে একটি মানে জমির পাশে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে শাকিব খান তার সিনেমার যে নায়িকা অ্যাক্ট্রেস, তাকে নিয়ে কিন্তু কি করছেন, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। সো এই জায়গাতে হচ্ছে যে হিউজ পরিমাণ ক্রাউড, এবং যে ক্যামেরার পিছনে যারা কাজ করেন আপনারা অনেকে জানেন যে তারাও কিন্তু খুব সুন্দর করে ক্যামেরা ক্যারি করে সেটাকে শুট করে যাচ্ছে, যাতে করে কোনোভাবে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। এবং দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের এমন অবস্থা, গাছে উঠেও কিন্তু তারা দেখার চেষ্টা করছে যে সাকিব খানকে তারা দেখবে, এই অবস্থা। আর লাস্ট যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো সাবিলা নূরের লুক। কি বলবো, তো মেগা স্টারের কথা তো আমি আপনাদেরকে আগে বলেছি। সেটা হলো আপনারা যে সাকিব খানের যে পোস্টারে কিন্তু আমরা শুরুতে পেয়েছিলাম, সেটা আপনারা জানেন যে পোস্টারে হচ্ছে ওনার যে লুকটা দেওয়া হয়েছে, চুলগুলো একদম শর্ট করে নেওয়া হয়েছে, একটু অন্যরকম আছে, ওনার বিয়ার্ড আছে, দাড়ি আছে, দেখতে পাচ্ছি গোফ আছে। সেই জায়গাতে হয়তোবা একটু তাণ্ডব, যেহেতু হয়তোবা কোনো একটা সিকোয়েন্সের কারণে বা কোনো একটা পরিস্থিতির কারণে হয়তো উনি ওনার জীবনে কিছু একটা শকড হয়েছেন, যার কারণে এইরকম করতে বাধ্য হচ্ছেন, যেটা বোঝা যাচ্ছে। তো এইখানে যে লোকেশনে যেটা করা হচ্ছে রাজশাহীতে, সেখানে আমরা দেখতে পেলাম যে সাবিলা নূর অভিমান করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সাকিব খান তার পিছনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, বাট হয়তো বাজছে বোঝা যাচ্ছে যে মোটরসাইকেলের কোনো প্রবলেম হয়েছে, মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না, আর এই জন্য উনি মোটরসাইকেলটা ফেলে যেতে পারছে না, মোটরসাইকেলকে সাথে নিয়ে যাচ্ছে। মেবি এটা হচ্ছে RX-100, মানে ইয়ামাহার অনেক প্রিয়, অনেক পুরাতন একটা মোটরসাইকেল, বাংলাদেশের জনপ্রিয় একটা মোটরসাইকেল RX-100, মেবি ইফ আই এম নট রং। বাট সাবিলা নূরের লুক জাস্ট ওয়াও। বিশেষ করে ওনার হেয়ার স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি উনি একটা চুলটা ছেড়ে দেওয়া আছে এবং চুলটা কার্লি করা। সো এই ধরনের লুকে সাবিলাকে আমি কখনোই দেখিনি, যেহেতু আমি অনেক বছর ধরে সাবিলার অভিনীত নাটকগুলো ফলো করে দেখি, বাট সাবিলা নূরকে এখানে একদম অন্যরকম লাগছে। স্কার্ট পরা আছে, কালো একটা জামার মতো পরা, টপসের মতো পরা, এবং চুলগুলো ছেড়ে দেওয়া, এবং উনি অভিমানের সুরে যাচ্ছে, এবং সাকিব খান তাকে মান ভাঙানোর চেষ্টা করছেন। এই হচ্ছে অবস্থা। সো মানে যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি মানুষের খুব ক্রেজ বৃদ্ধি পাচ্ছে, এবং যেখানে শুট হচ্ছে না কেন কোনো না কোনো ভাবে ক্লিপস গুলো চলে আসতেছে। যদিও এটা নিয়ে পজিটিভ নেগেটিভ দুটোই থাকে, এর পক্ষে অনেকে বলবেন, বিপক্ষে অনেকে বলবেন, কিন্তু কি আর করা, যেহেতু একটা ক্রেজ কাজ করছে, এটা আমি নেগেটিভ ভাবে বললে হয়তো বলা যেতে পারে যে অনেক আগে থেকে অনেক কিছু ধারণা করে ফেলে। আর পজিটিভলি যেটা আমি যদি বলি যে এইরকম যত আপডেট আসবে, আমরা যারা আপডেট
কমপ্লিট করব বা করতে যাই, তত কিন্তু এই মুভির একটা ক্রেজ সৃষ্টি হবে। এবং আমরা যেটা প্রত্যাশা করছি, এই মুহূর্তে বরবাদ খুব ভালো যাচ্ছে, বরবাদকেও হয়তো তাণ্ডব ছাড়িয়ে যাবে, আমরা সেটা প্রত্যাশা করি। কারণ আমি আবারও বলছি, দিন শেষে কিন্তু মুভির জয়যাত্রা হোক, বাংলা সিনেমা জয়যাত্রা হোক, তাণ্ডব এগিয়ে চলুক, তাণ্ডবের শুটিং ভালো হোক। আমি আরেকটু আপডেট দিই, মেবি তারা খুব শীঘ্রই বাংলাদেশের পার্টির শুট শেষ করে তারা হয়তো বা বিদেশে যাবেন, অন্যদের দেশে যে লোকেশনগুলোতে তাদের শ্যুট করা বাকি আছে সেগুলো তারা কমপ্লিট করবেন। এরপর হচ্ছে ডাবিং, হচ্ছে এডিটিং এর বিষয়ে কাজ আছে। সো অলমোস্ট 70% শেষ, 30% কাজ আছে। সো সেটা নিয়ে হচ্ছে এই তোড়জোড় চলছে। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই ধরনের আপডেট আপনারা পেতে চান কিনা, এরকম আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, শুনতে চান, অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার জন্য। পরবর্তী ভিডিও আপডেট জানার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।